এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে যেমন দুর্দান্ত লাগে সেই রকম রান্নাটা অতি সহজে হয়ে যায়। আমি এখানে 500 গ্রামের মতন রেয়াজি খাসি নিয়ে নিয়েছি। কয়েকটা আলু আগে থেকে ছাড়িয়ে নিয়েছি, 1 টুকরো মতন পেঁপেকে কেটে নিয়েছি। এবারে দুটো বড় বড় পেঁয়াজকে বেটে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা আদা বেটে নিয়েছি ও সামান্য পরিমাণে রসুনও বেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা, গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা। এবারে মাংসের মধ্যে আমি দিয়ে দেব টক দই, সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটাকে। দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। মাংসটা ভালো মতন মাখানো হয়ে গেলে 30 মিনিটের মধ্যে মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা ভালো মতন গরম হয়ে এলে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলোকে। সামান্য পরিমাণে নুন ও হলুদ দিয়ে পেঁপে আর আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে এলে আলুগুলোকে তুলে রেখে দেব। ওই তেলের মধ্যেই আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচের মতন চিনি। চিনিটা যখন লাল হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব তেজপাতা, গোটা গরম মশলা ও একটা শুকনো লঙ্কা। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পেঁয়াজটাকে এবারে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে এলে তার মধ্যে রসুন বাটাটাকে দিয়ে দেব। পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ নাড়ানোর পর আদা বাটাটাকে দিয়ে দেব। এবারে মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন জিরে গুঁড়ো, 1 চামচের মতন ধনে গুঁড়ো, 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচের মতন এমনি লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন দেখব যে তেল বেরিয়ে আসছে তখন মাংসটাকে দিয়ে দেব। এবারে মশলার সাথে মাংসটাকে ভালো মতন কষিয়ে নেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব যাতে মাংসর ভেতরে নুনটা ঠিক মতন ঢুকে যায়। এবারে ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে থাকবো। ঢাকা খুলে নিয়ে আবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যাতে তলায় না লেগে যায়। ঢাকা খুলে আস্তে আস্তে দেখব যে মাংসর গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরকম অবস্থায় মাংসটাকে বারে বারে ঢাকা দিয়ে 20 মিনিটের মতন আমরা কষাতে থাকবো। আস্তে আস্তে দেখব অনেকটা পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে এবং ঝোলটাও আস্তে আস্তে অনেকটা মরে গেছে। একেবারে যখন ঝোলটা মরে যাবে তখন মাংসটাকে আমরা অন্য জায়গায় নামিয়ে নিয়ে একটা গ্যাসের মধ্যে কুকার বসিয়ে দেব। সেই কুকারে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যতটা আপনারা ঝোল খাবেন সেরকম দেবেন। এবার মাংসটা দিয়ে দেব কুকারের মধ্যে। ভেজে রাখা আলু আর পেঁপেটাকেও দিয়ে দেব আর গরম মশলা বাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি আগে থেকে গরম মশলাটা বেটে রেখে দিয়েছিলাম। এবারে কুকারটাকে ঢাকনা লাগিয়ে 2টো সিটি দেব। কুকারের ভেপারটা একেবারের জন্য যখন কমে আসবে তখন কুকারটাকে খুলে নেব। আমি একটু ঝোল ঝোল করেছিলাম যেহেতু ভাতের সাথে পরিবেশন করব তাই। মাংসটাও একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে একবার খাসির মাংস রান্না করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে কিন্তু।